হ্যালো বন্ধুরা, আজকে এবার শুরু করছি ক্লাস 3 পেজ নাম্বার 151। দেখো আমার গণিত। রমা জলসায় একটা আধুনিক গান গায়। সে 4 মিনিটে গানটা শেষ করে। আর এখানে দেখো বলছে তারপর মৃগাঙ্ক একটি অতুল প্রসাদের গান গায়। সে 3 মিনিট 10 সেকেন্ড ধরে গায়। তাহলে কার বেশি সময় লেগেছে? তাহলে আমরা এভাবে না করে আমরা ওপরে এক বিয়োগ করেই করব। দেখো প্রথমে কি লিখব, কি কার? তাহলে দেখা যাচ্ছে যে বেশি সময় লেগেছে যে রমার। তাহলে রমার সময় লাগে, এটা 3-এর দাগ। রমার সময় কত লাগছে না 3 মিনিট। 3 মিনিট আর সেকেন্ডের ঘরে আমি 00 সেকেন্ড দিয়ে রাখছি, সেকেন্ড। আর এবার মিকাঙ্কর সময় লাগে, সময় কত না কত লেগেছে না এখানে না রমার সময় লেগেছে 4 মিনিট, 4 মিনিট আর 0 সেকেন্ড। আর মিকাঙ্কর সময় লেগেছে 3 মিনিট আর 10 সেকেন্ড। এটা বিয়োগ করো। তা বিয়োগটা কীভাবে করবে দেখো। প্রথমে এখানে দেখো 0 সেকেন্ড, 0 থেকে 30 10 বিয়োগ হবে না। তাহলে আমরা তখন সেকেন্ডের ঘরে নিয়ম হলো 60 ধার করব, কারণ 60 সেকেন্ড 1 মিনিট, 60 আমি এখানে ধার করব। এই যোগের চিহ্ন দেবো, এইভাবে একটা গোল করে দেবো। তাহলে হয়ে যাবে 60 যখন ধার করলাম, তাহলে উপরে 60 আছে আর নিচে 10। তা 60 থেকে 10 বিয়োগ করো। 0 1 করে 2 6, 5 দেওয়া 6, 50 সেকেন্ড। এবার দেখো এখানে 60 সেকেন্ড ধার করেছি মিনিটের ঘরে, এই সেকেন্ডের ঘরে, সেটা মিনিটের ঘরে ধার চোকাবো। তো 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে এখানে যদি ধার চোকাই তাহলে 4 মিনিটটা কেটে হবে 3 মিনিট। তাহলে ধার নিলাম, ধার চুকিয়ে দিলাম। তো এইবার আমরা বিয়োগ করো, ওপরে 3 নিচে 3, তাহলে 3 3 কত 0 মিনিট। তার মানে তাহলে কার সময় বেশি লাগলো না রমার সময় বেশি লাগে কত না 50 সেকেন্ড। এটা হলো আমাদের উত্তর। এবার দেখো তার পরের অঙ্কটা। একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ডে সময় দৌড় শেষ করে, কিন্তু পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে উত্তর চাচ্ছে কার সেকেন্ড কম লেগেছে, কত সেকেন্ড কম নিয়েছে। তো এখানে কম কার নিয়েছে দেখো, এখানে 100 মিটার দৌড়ে 2 মিনিট প্রীতমের লেগেছে 2 মিনিট 50 সেকেন্ড, আর পরাগের 3 মিনিট 30 সেকেন্ড। তার মানে এইটা কম লেগেছে। কত কম? তাহলে আমরা এই পরাগ থেকে এইটা বিয়োগ করব। তাহলে দেখো 4-এরটা। তাহলে প্রথমে বেশি, তাহলে পরাগ লিখব। পরাগ লিখে আর কিচ্ছু লিখব না। পরাগ লিখে 3 মিনিট আর 30 সেকেন্ড। আর এখানে লিখব প্রীতম কত লেগেছে 2 মিনিট 50 সেকেন্ড। এবার আমরা বিয়োগ করব। আমরা বইয়ের মধ্যে বিয়োগ করছি না, আমরা এইভাবে বিয়োগ করছি। দেখো তাড়াতাড়ি হবে। দেখো প্রথমে যেমন বিয়োগ করবো, তার কার সময় কম লেগেছে আমরা বের করব। সময় কম লেগেছে প্রীতমের, কত কম লেগেছে এটা বিয়োগ করব। তার প্রথমে দেখো 30 থেকে 50 বিয়োগ। তা 30 থেকে 50 কি বিয়োগ করা যায় না। তাহলে আমরা এখানে সেকেন্ডের ঘরে 60 ধার করব, এইভাবে ধার করব আর এইভাবে গোল করে দেবো। তাহলে 60 আর 30 যোগ করো, এখানে 60 আর 30 যোগ করে নাও, রাফ করে নাও। কত হচ্ছে 6 3 9, 90 মিনিট। এবার এই 90 থেকে এই 50টা বিয়োগ করো, 90 থেকে 50 বিয়োগ করো। 5 কত 9, 5 4 দিয়ে 9, তাহলে কত হলো বিয়োগ করে 40 সেকেন্ড। তাহলে এবার দেখো এখানে সেকেন্ডের ঘরে 60 ধার করেছি,
তাহলে মিনিটে ঘরে ধারটা চুকিয়ে দেবো। তা 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে আমরা মিনিটে ঘরে যদি ধার চোকাই তাহলে সেটা 3 কেটে 2 হবে। তাহলে 1 মিনিট 60 সেকেন্ড, এখানে 1 মিনিট ধার চুকে দিলাম, তাহলে 2 মিনিট, আর নিচে 2 2 মিলে গেল 0 মিনিট। তাহলে কী লিখব? অতএব প্রীতমের সময় কম লাগে কত? 40 সেকেন্ড। এইটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো পেজ নাম্বার 152, সময়ের যোগ করি দেওয়া আছে। এই যোগগুলো আমরা ঠিক ওইভাবেই অঙ্কগুলো করবো। দেখো এক একটা পেজ 152 একের অঙ্কটা কী বলেছে? 4 ঘন্টা 24 মিনিট আর 20 সেকেন্ড। আর নিচে কত আসছে? 2 ঘন্টা 40 মিনিট 40 মিনিট আর 40 সেকেন্ড। এটা আমাদের যোগ করতে বলেছে। দেখো তো আমরা কিভাবে করব? প্রথমে দেখো যোগ যখন কোনো স্বাভাবিক 0 4 দিয়ে 6 60 সেকেন্ড, 4 4 দিয়ে 6 64 মিনিট আর 4 দিয়ে 6 ঘন্টা। এবার দেখো এটা 6 ঘন্টা যোগ 64 মিনিট, এটা আমরা লিখতে পারি এইভাবে, আর 60 সেকেন্ড। তো আমরা লিখব 6 ঘন্টা, যেহেতু মিনিটে ঘরে 60-এর বেশি, তাহলে 60 মিনিট 1 ঘন্টা, তাহলে 60 দিয়ে তোমরা ভাগ করে নাও। 60 দিয়ে এই 64কে ভাগ করো, তাহলে ভাগফলটা ঘন্টা হবে। 60 মিনিট এটা, তাহলে 60 একে 60, বিয়োগ করো 4, তাহলে 1 ঘন্টা 4 মিনিট। তাহলে কত হলো? যোগ 1 ঘন্টা 4 মিনিট আর 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে এটা লিখব যোগ 1 মিনিট। তাহলে ঘন্টায় ঘন্টা যোগ হবে, 6 ঘন্টার 1 7 ঘন্টা, আর 4 মিনিট আর 1 মিনিট, মিনিটে যোগ, তা 4 একে 5 মিনিট। তার নির্ণয় যোগফল 7 ঘন্টা 5 মিনিট। এটা আমাদের উত্তর। এবার 2 এর অঙ্ক দেখো, 6 ঘন্টা 28 মিনিট, আমি সংক্ষেপে মিনিটে বসিয়ে দিচ্ছি, আর 44 সেকেন্ড। 3 ঘন্টা 48 মিনিট আর 20 সেকেন্ড যোগ করো। তাহলে এটা কত হবে? 4 4 দিয়ে 6 64 সেকেন্ড, 8 8 16 6 1 1 4 5 5 6 7 76 মিনিট আর 6 3 9 ঘন্টা। দেখো মিনিটে করে 60-এর বেশি হয়ে গেছে, সেকেন্ড করে 60-এর বেশি, তাহলে দুটোকে চেঞ্জ করতে হবে। তাহলে 9 ঘন্টা যোগ, দেখো 76 মিনিট, তাহলে 76 মিনিট মানে 60-এর বেশি, 60 দিয়ে ভাগ করো, 60 একে 60, 6 6 7 1, তাহলে এটা 1 ঘন্টা, ভাগফলটা ঘন্টা, এটা মিনিট পড়ে থাকবে। তাহলে কত হলো? 1 ঘন্টা 16 মিনিট যোগ 64 সেকেন্ড। 64 সেকেন্ড একে 60 দিয়ে ভাগ করো, 60 একে 60, 4, তাহলে এটা তখন এটা মিনিট হয়ে যাবে, 1 মিনিট 4 সেকেন্ড। তাহলে 1 মিনিট 4 সেকেন্ড। তাহলে কত হলো? ঘন্টা ঘন্টা যোগ করো, 9 ঘন্টা একে 10 ঘন্টা হয়ে গেল, 16 মিনিট আর একে 17 মিনিট হয়ে গেল, আর 4 সেকেন্ড। এইটা হলো আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 3-এরটা, 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ড, 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড। তাহলে যোগ করতে বলেছে, তাহলে যোগটা করে নাও। 7 3 10, হাতে 1 1 3 4, 4 দিয়ে 6, 1 3 4, 4 দিয়ে 6 60 সেকেন্ড,
সাথে 3 10, সাথে 1, 1 4 5, 5 1 6, 60 মিনিট। 8 8 16 ঘন্টা। তাহলে দেখো এখানে মিনিটে ঘরে 60, সেকেন্ড ঘরে 60, তাহলে আমরা লিখতে পারি 16 ঘন্টা যোগ 60 মিনিট যোগ 60 সেকেন্ড। তো 16 ঘন্টা যোগ 60 মিনিট মানে কি 60 মিনিট 1 ঘন্টা হয়, তাহলে 1 ঘন্টা যোগ 60 সেকেন্ড মানে কি 60 সেকেন্ড 1 মিনিট, তাহলে 1 মিনিট। তাহলে ঘন্টা ঘন্টা যোগ করো, 16 1 17, তাহলে 17 ঘন্টা হলো আর 1 মিনিট। এইটা আমাদের উত্তর। এবার দেখো 4 অঙ্কটা। 1 ঘন্টা 32 মিনিট আর 28 সেকেন্ড। 4 ঘন্টা 31 মিনিট আর 41 সেকেন্ড। যোগ করো। যোগ করে দেখো কি আছে, 8 1 9, 4 2 6, 69 সেকেন্ড। এটা যোগ করো। 2 1 3 আর 3 3 6, 63 মিনিট আর 4 1 5 ঘন্টা। দেখো 5 ঘন্টা 63 মিনিট 69 সেকেন্ড। তাহলে এখানে দেখো মিনিটে ঘরে 60-এর বেশি, সেকেন্ডে ঘরেও 60-এর বেশি। তাহলে লিখব 5 ঘন্টা যোগ 63 মিনিট যোগ 69 সেকেন্ড। তো 5 ঘন্টা যোগ 63 মিনিট 60-এর বেশি, তাহলে 60 দিয়ে ভাগ করো 63 মিনিটকে 60 দিয়ে ভাগ করো, 60 1 60, তাহলে 3 থাকছে বিয়োগ করে, তাহলে এটা ঘন্টা এটা মিনিট। তাহলে 63 মিনিট কী হলো 1 ঘন্টা 3 মিনিট, তাহলে 1 ঘন্টা 3 মিনিট যোগ 69 সেকেন্ড। তা 69 সেকেন্ড একে 60 দিয়ে ভাগ করো, 60 সেকেন্ড 1 মিনিট, 60 1 60, 9 নেমে গেল, তাই তখন এটা হবে মিনিট, 1 মিনিট 9 সেকেন্ড, তাহলে 1 মিনিট 9 সেকেন্ড। তাহলে আমাদের কি হলো 5 ঘন্টা আর 1 6 ঘন্টা, 6 ঘন্টা 3 মিনিট আর 1 4 মিনিট, 4 মিনিট আর 9 সেকেন্ড, 9 সেকেন্ড। তাহলে অর্থাৎ নির্ণয় যোগফল 6 ঘন্টা 4 মিনিট আর 9 সেকেন্ড। এইটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো 5-এর অঙ্কটা। 3 ঘন্টা 38 মিনিট 13 সেকেন্ড, 4 ঘন্টা 23 মিনিট 28 সেকেন্ড, 8 ঘন্টা 11 মিনিট 27 সেকেন্ড। তার প্রথমে আমরা যোগ করতে বলি, তো এর যোগ করে নাও। 8 7 15, 16 17 18, হাতে 1 1 2 3, 3 2 5, 5 1 6, 68 সেকেন্ড। 3 1 4, 8 4 12 2, হাতে 1 1 1 2, 2 2 4, 4 3 7, 72 মিনিট। 8 4 12, 13 14 15, 15 ঘন্টা। তাহলে দেখো এখানে মিনিটে ঘরে 60-এর বেশি, সেকেন্ডে ঘরে 60-এর বেশি, তাহলে আমরা কী লিখব 15 ঘন্টা যোগ 72 মিনিট যোগ 68 সেকেন্ড। 15 ঘন্টা যোগ দেখো 72 মিনিট, তাহলে 72 মিনিটকে 60-এর বেশি 60 দিয়ে ভাগ করো, 60 1 60, 2 নেমে গেল, তাহলে 1 ঘন্টা হলো না 2 60 নয় 2 আর 6 1 7 1 12, তাহলে 1 ঘন্টা এটা হলো 12 মিনিট, তাহলে কত 1 ঘন্টা 12 মিনিট। আচ্ছা এবার দেখো 68 সেকেন্ড, 60-এর বেশি, তাহলে 68 সেকেন্ডকে তুমি 60 দিয়ে ভাগ করো, 60 1 60, 8 নেমে গেল, তাহলে এটা তখন মিনিট হয়ে যাবে, সেকেন্ড ভাগপটা মিনিট, তাহলে 1 মিনিট আর 8 সেকেন্ড, তাহলে যোগ 1 মিনিট 8 সেকেন্ড। তাহলে এবার দেখো ঘন্টা ঘন্টা যোগ হবে 15 আর 1 16, 16 ঘন্টা 12 মিনিট আর 1 13 মিনিট, 13
মিনিট আর 8 সেকেন্ড, 8 সেকেন্ড। এটা আমার উত্তর। অর্থাৎ নির্ণেয় সময় 15 ঘন্টা, এই 16 ঘন্টা, 16 ঘন্টা, এটা 16 ঘন্টা, 16 ঘন্টা 13 মিনিট 8 সেকেন্ড। ঠিক আছে বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।